হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা খুবই ইন্টারেস্টিং জিনিস। এটা বিশেষ করে যারা অফিসে কাজ করো এবং একই কাজ বারবার করতে হয়, ওয়ার্ডে, এক্সেলে বা এই ধরনের যে কোনো সফটওয়্যারের উপর কাজ করতে হয়, ঠিক আছে, তাদের বিভিন্ন রকম কমেন্ট নিয়ে কাজ করতে হয়, কিন্তু ওই কমেন্টগুলো প্রত্যেকদিন কম বেশি একইভাবে ব্যবহার করতে হয় এবং সেই কমেন্টগুলো কিছু কিছু আমাদের কিবোর্ড শর্টকাট থাকে, কিছু কিছু কিবোর্ড শর্টকাট থাকে না, বা অনেক কিবোর্ড শর্টকাট এত মনে রাখা সম্ভব হয় না। তার জন্য আমাদের কি হয়, কিবোর্ড শর্টকাটের উপর ডিপেন্ড না করে আমাদের অনেক সময় কি করতে হয় না, কমেন্টে গিয়ে আমাকে কাজ করতে হয়। এবার ওই যে কমেন্টটা থাকে সেই কমেন্টটা অনেক ভেতরে থাকে, ঠিক আছে, মানে কোনো রিবনে যেতে হবে, রিবনের ভেতরে ধরো আমাদের গ্রুপের ভেতরে যেতে হবে, গ্রুপের ভেতরে গিয়ে আমাদের কমেন্ট বা কমেন্টের ভেতরে অনেক সময় ড্রপ ডাউন বক্স থাকে, সেই ড্রপ ডাউন বক্স ভেতর থেকে নিতে হয়, অনেক সমস্যা থাকে। অ্যাকচুয়ালি সমস্যা বলবো না, এটা অনেক টাইম সাপেক্ষ ব্যাপার এবং সেই টাইমটাকে আমাদের সেভ করার জন্য আজকে আমরা এই ভিডিওটা করা। স্পেশালি হচ্ছে যারা অফিসিয়াল কাজ করো তাদের জন্য এটা স্টুডেন্টের পক্ষে এটা খুব ইনফরমেটিভ একটা জিনিস, কিন্তু তাদের অতটা কাজের জিনিস নয়, কিন্তু খুব ইনফরমেটিভ। কিন্তু যারা অফিসে কাজ করে তাদের জন্য এটা প্রচন্ড ভাবে এটা হচ্ছে গিয়ে আমাদের ইম্পর্টেন্ট এবং ইনফরমেটিভ তো বটে, ঠিক আছে। অতএব ভিডিওটা স্কিপ না করে দেখে নাও কিভাবে আমরা কিবোর্ড শর্টকাট তৈরি করব। কেবলমাত্র আমরা এক্সেলে নয়, আমরা যে এক্সেলের মাধ্যমে দেখাবো সেটা তুমি এক্সেলও করতে পারো, ওয়ার্ডও করতে পারো এবং যে কোনো এই ধরনের উইন্ডোজ সফটওয়্যারের উপর তুমি করতে পারো, ঠিক আছে, যেখানে আমাদের অ্যাকচুয়ালি কুইক অ্যাক্সেস টুলবার এটা ইউজ করা হয়। কুইক অ্যাক্সেস টুলবার ইউজ করা হয়। কুইক অ্যাক্সেস টুলবারের মাধ্যমে আমরা আজকে কিবোর্ড শর্টকাটটা দেখাবো এবং যে কোনো জিনিসে তুমি যে কোনো কমান্ডের কিবোর্ড শর্টকাট তৈরি করতে পারো। তবে হ্যাঁ, এটা বলে দিই, এটা কিন্তু কোনো ভিবিএ কোড বা ম্যাক্রোর মাধ্যমে কিন্তু আমরা কোনো ভিবিএস শর্টকাট তৈরি করব না। ভিবিএ বা ম্যাক্রোর মাধ্যমে করা যায়, সেটা আমি পরবর্তী ভিডিওতে আমি দেখাবো এবং এখানে আমরা দেখাবো যে কোনো কিছু ভিবিএ কোড না ব্যবহার করে, ম্যাক্রো না ব্যবহার করে, কোনো হিউজ এক্সেলের নলেজ না জেনেও আমরা কিন্তু ব্যবহার করতে পারি, আমরা তৈরি করতে পারি কিবোর্ড শর্টকাট। যে কোনো কমান্ডের কিবোর্ড শর্টকাট আমরা তৈরি করতে পারি খুব অতি সহজে। চলো এবার আর না বকে এবার দেখা যাক যে আমরা কিভাবে এটাকে তৈরি করব। ওকে, চলো কম্পিউটারে চলে এসো। এবার দেখো, এখানে দেখো আমাদের কি আছে না, আমাদের যে কোনো কমান্ড আমরা এখান থেকে কমেন্ট যেটাকে আমরা চুজ করবো, যে কমেন্টগুলো আমরা বারবার কাজ করি সেই কমেন্টগুলো আমরা কি করব, তার উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে আমরা কি করব না, সেটাকে কি করব, অ্যাড টু কুইক অ্যাক্সেস টুলবার। আমরা প্রত্যেকেই জানি যে এটাকে বলে কুইক অ্যাক্সেস টুলবার। এই কুইক অ্যাক্সেস টুলবারটা হচ্ছে ফ্লোটিং, কারণ এটাকে তোমরা কি করতে পারো না, এটাকে তোমার শো বিলো দা রিবন করতে পারো, তার রিবন নিচে চলে আসবে। আবার এটাকে তুমি উপরে নিয়ে যেতে গেলে শো অ্যাবাভ দ্য রিবন উপরে নিয়ে যেতে পারো, তোমার যেখানে ইচ্ছা সুবিধা সেখানে তুমি এটা নিয়ে যেতে পারবে। ওকে, এবার আমরা কিভাবে অ্যাড করব না, যে কমান্ডটা আমরা অ্যাড করতে চাইছি সেটার উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর অ্যাড টু কুইক অ্যাক্সেস টুলবারে করব। অ্যাড টু কুইক অ্যাক্সেস টুলবার করলে এখানে দেখো এটা কুইক অ্যাক্সেস টুলবারে দেখো এটা অ্যাড হয়ে গেল, ক্লিয়ার। তারপর আমি বলছি কি র্যাপ টেক্সট, রাইট ক্লিক করলো, রাইট ক্লিক করবো অ্যাড টু কুইক অ্যাক্সেস টুলবার, এখানে দেখো এটা অ্যাড হয়ে গেল। এবার যেগুলো কিবোর্ড শর্টকাট আছে সেগুলো একটা ইউজ করে, যেমন যে বোল্ড, ঠিক আছে, রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পর অ্যাড টু কুইক অ্যাক্সেস টুলবার। এটা কি কিবোর্ড শর্টকাট থাকুক বা না থাকুক আমরা কিন্তু দুটো ক্ষেত্রে এটা কিন্তু ইউজ করতে পারবো। এবার আমরা দেখে নাও এখানে কোনো কিছু লিখছি, ধরো এখানে লিখলাম আমি COMPUTER কম্পিউটার সেন্টার, CENTR। তাহলে কম্পিউটার সেন্টার এটাকে কি করলাম, বোল্ড করবো। তাহলে বোল্ড করার জন্য আমাকে কন্ট্রোল বি করতে হবে, কিন্তু আমি এখানে কন্ট্রোল বি করবো না। এখানে দেখো আমরা কিবোর্ড থেকে অল্ট কিটা প্রেস করব। কিবোর্ড থেকে আমি অল্ট কিটা প্রেস করব। অল্ট কিটা প্রেস করলে এখানে কি আছে দেখো, এখানে 1 2 3 4 5 6 এইভাবে আমাদের ইন্ডিকেট করছে। আর যে কমান্ডটা আমাদের ইউজ করা যাবে না সেটা দেখো ইনঅ্যাক্টিভ। এখানে দেখো 3, খুব ভালো করে দেখো, এখানে 3 দেখো ইনঅ্যাক্টিভ, ঠিক আছে। যেগুলো ইউজ করা যাবে সেগুলো অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা কি করব, কিবোর্ড থেকে আমরা এটা আমরা যদি বোল্ড করতে চাই, বোল্ড হচ্ছে কি 6, তাহলে আমরা কিবোর্ড থেকে প্রেস করব অল্ট 6, ঠিক আছে। কিবোর্ড থেকে প্রেস করব অল্ট 6। এবার 6 আমরা কিন্তু যে নামপ্যাডের 6 আছে সেই নামপ্যাডের 6 কিন্তু ব্যবহার করব না, এখানে আমরা ব্যবহার করব আমরা এই যে আমাদের নাম্বারগুলো আছে ওপরে, এই নাম্বারগুলো আমরা ব্যবহার করব। এই নাম্বারগুলো ব্যবহার করব না। এই নাম্বারগুলো কেন ব্যবহার করব না, অল্ট প্রেস করে যদি আমরা এই নাম্বারগুলো ব্যবহার করি তাহলে আমাদের ক্ষেত্রে যেটা চলে আসবে সেটা হচ্ছে আমাদের ইউনিকোড,
ঠিক আছে, ইউনিকোড অল্ট প্রেস করে যদি এই নাম লকের যেগুলো নাম্বারগুলো আছে, মিনস নাম প্যাডের যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো যদি প্রেস করি তাহলে আমাদের ইউনিকোডটা চলে আসবে। ক্লিয়ার? কিন্তু আমরা ব্যবহার করব এখানে শর্টকাট কি ইউজ করার জন্য উপরে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো ইউজ করব 1 2 3 4 5 6 এরকম ভাবে করবো, সেইভাবে আমাদের এটা আসবে। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা এখানে কিবোর্ড শর্টকাটটা ইউজ করতে পারি খুব দ্রুত এবং অতি সহজে। এবার এটাকে দেখো আরো দু একটা ইউজ করে এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখো আমরা কি আছে, আমরা এখানে করবো এবার মার্জ এন্ড সেন্টার। মার্জ এন্ড সেন্টারটা দেখো অল্ট প্রেস করো, অল্ট প্রেস করো 4 নম্বর, তাহলে অল্ট 4। যেই অল্ট 4 করলাম দেখো এখানে দেখো অলরেডি এটা হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো এটা। ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু এটাকে ব্যবহার করতে পারবো এইভাবে। এবার যে কোনো কিবোর্ড শর্টকাট আমরা কিন্তু এখানে 9 পর্যন্ত আরামসে ব্যবহার করতে পারবো। বুঝতে পারা গেছে? এবার দেখো আমাদের বাকি যেগুলো যেমন ধরো এইটা র্যাপ টেক্সট থেকে ওইভাবে আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, তাহলে এই পদ্ধতিতে আমরা এখানে যে কোনো কিবোর্ড শর্টকাট 9 পর্যন্ত খুবই সহজেই আমরা এটাকে ব্যবহার করতে পারি। কিন্তু আমরা যদি 9 থেকে যদি বেশি ব্যবহার করি সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব সেটাও কিন্তু একটা দেখার আমাদের বিষয়। সেগুলো আমরা কিভাবে করব আমরা দেখে নিই। এবার আমরা দেখো এখানে কি করেছি না, আমরা অনেকগুলো এখানে ওইভাবে যোগ করে দিয়েছি কুইক অ্যাক্সেস টুলবারে। এবার আমরা এখান থেকে অল্ট প্রেস করি, যেই অল্ট প্রেস করবো এখানে দেখো সঙ্গে সঙ্গে 1 2 3 4 5 6 7 8 9, তারপর 09 08 07 06 এইভাবে আমাদের কিন্তু এটা এইভাবে হতে থাকবে। তখন আমরা প্রেস করবো কি 09, তারপর 08, তারপর 07, এইভাবে আমরা এখানে প্রেস করতে থাকবো। ঠিক আছে, এইভাবে আমাদের চলতে থাকবে। এবার আমরা দেখা যায় এখানে আমরা 08 করেছি, এখানে 08 করেছি আমরা সাবমিশনটা। এবার সাবমিশনটা আমরা এখানে কিভাবে ব্যবহার করব দেখে নিই। তো এখানে নাম্বার লিখলাম। এবার এখানে সাবমিশনটা কি আছে, এখানে সাবমিশনটা হচ্ছে কি 08। তাহলে এখানে অল্ট প্রেস করে আমি করলাম 08। দেখো যেই 08 করলাম সঙ্গে সঙ্গে দেখো এখানে সামটা চলে এলো, এন্টার দিলাম, সাম হয়ে গেল। ঠিক আছে, তাহলে 9 পর্যন্ত আমরা এখানে ইজিলি ভাবে আমরা ইউজ করতে পারি এবং 9 এর পরেও আমরা ইজিলি ইউজ করতে পারি, কিন্তু তার আগে আমাদের 0 অ্যাড করতে হবে এবং ওখানে ঠিক ইন্ডিকেশন যেমন দেবে সেইভাবে তোমরা ওগুলোকে প্রেস করবে, তাহলেই কিন্তু আমাদের কিবোর্ড শর্টকাট পেয়ে যাব যে কোনো কমান্ডের ক্ষেত্রে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক এবং ভিডিওটাকে শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে, যারা প্রত্যেকে এই নলেজটা গ্যাদার করতে পারে। বিশেষ করে তোমাদের অফিসিয়াল যেসব পার্টনাররা আছে, যেসব কলিগরা আছে, তাদের এইগুলো খুব ইম্পর্টেন্ট এটা ভিডিও। এবং তোমাদের মূল্যবান কমেন্টটা এই কমেন্ট বক্সে করে দিও। এবং যেসব ভিডিওটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাদের কাছে আমার একান্ত অনুরোধ, তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো। ওকে, বাই, টাটা।